আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই? জি কিতা করা শরীর কান ভালো আছে নি? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা কই তো নাই ইয়ে ডাক্তারের কাছে গেছিলাম তাহলে লইয়া। ইয়াল্লা বিয়াই কিতা মাত্রা বেমার আজারে না নিয়ে মনে অবস্থা করে সাইডও হয় মানুষ বেমার বুঝছো নি? জি হইছে আমরা না তেমন বেমারও মান নাই। বেমার না জি না। তে বিয়াই দিলিয়ে ডাক্তার যাওয়ার খুশির খবর আছে। খুশির খবর জি হয়। কিতা কিতা কোন বিয়াই কিতা বিষয় কিতা বিয়াই ও আপনার পুত্র আছেন তো নিয়ে তাইরা ও ডাক্তারের পরীক্ষা করে লইয়া এই রকম। জিয়া বিয়াই দোয়া করেন যেন টেস্ট ধরা পড়ছে আপনার পুত্রা আইতা দুনিয়াতে। দোয়া নাই নিতে দোয়া তো করতাম বিয়াই ঠিক আছে কইরা তো বালা ও বিয়াই ও যে একটা কাম করলাম ওটা কোনো সঠিক কাম করলাম না খুব আছে এটা বিয়াখলামি কাম করলাম না খুব আছে বংশর মুখ একটা সুন খালি লাগাইলা না আপনারা দিয়ে তো খুব আছে কিতা হইছে বিয়াই বুঝলাম না আমরা কিতা হবা কিতা করলাম আপনি এখনো বুঝলেন না ও রব্বি মানুষ হয়েছিল ওই তো দূরে গেছে চাকরি পাখনা আছে দেখা যার দিও তো মাথার চুল থাকি যার লাগে এখনো আপনি বুঝুন আপনি কিতা করছেন ও যে বুড়া বয়স আপনারা দিও তো ফুয়ার বাপ এটা ফুয়ার ময়রা আপনারা একবার হায়া সুরম নাই এলাকার মানুষের কিতা কিতা কর এলাকার মানুষের মুখ চি তুতু দিব ইয়া আল্লাহ বিয়াই আপনারা যে কিলা বুঝাইতাম হ্যাঁ আপনার যেমন লাগে এই বয়সে চুলদারি বাড়ছে এরে হুনুকা এটা আল্লাহর একটা দান আল্লাহর দান আমরা পাইছি আমরা খুশি খুব খুশি আল্লাহর ইচ্ছে হয়েছে আমরা একটা পুরস্কার দিচ্ছি আপনি কি তাইলা পুরস্কার হয়ে খুশি হইতে হুনুকা আল্লাহর দান যদি কেউ স্বীকার করে আল্লাহ বেজার হয়ে যাবে জি হয় ইকান তো বুঝছি রে ভাই ঠিক আছে আল্লাহ দোয়ার দা এর লাগে ও বুড়া বয়স কথা নিয়ে আপনারা দিবে আপনারা একটা বিবেচনা খাটাইতে আসলা না এরে হুনুকা বিয়াই একটা কথা আমার অভিজ্ঞতা তো নেই কত মানুষের গেছি হায় রে কত তাবিজ খবজ করা মাঝে ঘুরা কত চিন্নি সালাদ করা একটা বাচ্চার আছে ফাইদা না আর আমরা যে আল্লাহ খুশি হয়ে যে একটা বাচ্চা দান করা হ্যাঁ ইটা এর চেয়ে বড় খুশি আর কিটা আছে আপনি তো উনি আর খুশি হইতে আসলা কেনে বিয়াই আপনি কি তো খুশি নাইনি? না খুশি নাইনি বিয়াইনি কারণ তো আমি তো বেজার হইবা চিন্তা নাই সব তারপরে বাচ্চা আল্লাহ আপনারা দুনিয়ায় দিদা ফালতা আপনারা লালন পালন করতা আপনার টাকা দিয়ে পড়ালেখা করাইতে আপনি কষ্ট করিয়া পুয়ারে মানুষ করতা আমি বেজার হইয়া যাইব আমার কত হইল আপনার আর ফুরি বিয়া শাদি দিলেন ফুরির দামান আছে ওখন কু আপনারা আল্লাহ দিলে ফুরির কোনো নাতি সারে পুরো খাকল লইতে আল্লাহ ওখন আপনারা বাচ্চা হাইচার মুখ দেখার বয়স নিয়ে হোক আছেন ওখানেও কিতা বিয়াই সাহেব একটা কথা আপনার জি সব হইল আল্লাহর দান আল্লাহ খারে কখন কোন সময় কিতা দান করবা কেউ কইতে পারতাম বুঝছেন আমার খুব আশা আছে একটা ছেলে সন্তানের লাগে আমরা খুব খুশি সব সময় আল্লাহর কাছে দোয়া করতাম ওখান দিতাম আর ও বয়স হইয়া যে আল্লাহ আমার আশা করেছেন আমার একটা ছেলে সন্তান আল্লাহ দান এর চেয়ে বড় পুরস্কার আমার জীবনে কিতা আছে আমার তো কিচ্ছুর অভাব নাই টাকা পয়সা দন দৌলত কিচ্ছুর অভাব নাই একটা ছেলে সন্তানের আশা করলাম আজ আল্লাহ আমার দান করছেন এর চেয়ে বড় খুশি আমার কিতা হইতাম কোকা যে আমরা খুব খুশি ঠিক আছে খুশি থাকতা এটা তো খুশির খবর ঠিক আছে খুশি থাকতা এখানে আমার অসুবিধা না আচ্ছা ঠিক আছে বিয়াই কষ্ট করে আইসুন ডাক্তার দেখাইয়া বিয়াই রিক্সা এখানে লই আইলা না নি শরীর না অন্য সিএনজি নামে গেছে আর না ফেকল লাগি আইতো পারে বুঝছো ও নো বাঙ্গানো কত বাঙ্গা লাগে জি ঠিক আছে এখন যে হইছে আমার ফুরিতে ভালো আছে জি আল্লাহ ইলে তারা সকল ভালো আছে আচ্ছা আমি যাইমু সময় করে যাইমু নে বুঝছেন কোন যেন আইবা লাগে আমারে দেখাত জি আচ্ছা আইও কালি না আমরা লগে একটু চা খাই আইবা নে আল্লাহ ভাই ওখান তে দোয়া করবা দোয়া নাই নি দোয়া তো অবশ্যই করব তে আর আই বিয়াই দে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম বুড়া খালে রফ তো এরে আমরার বিয়াই যেমন এই খবর শুনিয়া খুশি না ও আমার কিছু তো লাগলো বেচারা বেজার মাত্র তো আমার কাছে ভালো লাগলো না ও বেটা হইলো আপনার কুটু রক্তর কিচ্ছু নাই না তাই খুশি হইলো কিতা আর বেজার হইলো কিতা ওইলে আমার ফুরি বেজার হইতো না কিতা যাই হোক কিতা বাইকে মাতমুনি আর ফুরির একটা ফোন দিব না চলো দেরি হইল আপনাই আমি একটা জিনিস বুঝি না কিতা তাই কিতা মতো তুমি কুরবানি ঈদ কিতা খেয়ে খাবো ফিন দিনে কোসেন ফিন্দে না তো সুটফা তুমি তো তোমার বাইরে সাপোর্ট দিরা ফিন্দে ভাই এখন তো ফিন্দে না আমারে দেই না তুই তার লাগে আরে কিতা কুরবানি তো খারা খাফর দিনে না যারা কুরবানি দে তুমি কয়টা করে কুরবানি দিরা আল্লাহ মাহবুব আমরা গরু কুরবানি দেওয়া তৌফিক আছে এটা যে তুই তো মার্কেট খরিয়া দিতা টুকটাক মার্কেট খরিয়া দিতা না নি তুমি
ও ভাবি কুরবানি যারা দেয় এরা কাপড় কিনে না ও আর যারা কুরবানি দেয় না এরা কাপড় কিনে তো কিন্তু না নি তুমি আমারে কত বছর হইছে তার কাপড় দিছো না পয়সা তার কোনো হিসাব নাই তুমি খালি কুরবানি তো মানুষে কাপড় কিনবে না ও তো ভাবিয়ে কইলা কুরবানি তো মানুষে যে করে চলাইলে তো আমি কিতা করতাম এখন? কিতা চলাই না আমি অতটা বস্তু ধরি করে খালি ওই বুঝদি আইতাম তখন নয় এক আইন কেন তুমি বুঝতে দিয়ে আইতা বুঝলাম না একমাত্র বই এক সাইড কাপড় আনি দিলে তোমার কোনো কমই জীবনি গিফট আমি সারো খালি তাইটা নিয়ে দেই তুই বুঝিও তুমি বুঝিও না আচ্ছা দিলাও তো আমার কোনো সমস্যা নেই না ইকান আমি মানি না বাবিয়ে যখন কইছন কুরবানি দোক নয়া কাপড় ফিন্দন তেলে কাপড় যদি আনতে দুজনের লাগে আনবা আনিলে কেউ লাগি না আল্লাহ আমি কিতা কইতাম বুঝা তোমার যখন কাগজ সুন্দর মাত্রায় কাপড়ের ব্যাপারে মাত্রায় গরম মাত্রায় না নেওয়ার লোক তুমি ও শোনা মাই গো পারে না বি আমার তো আমি তো বুঝছি তো আমার তো তুমি দিতাই না আমারে লুকাইয়া বউরে কি সুন্দর কাপড় দিলাইতা ইয়াল্লা আমি ভালো করে জানি তুমি পাগল নি তোমারে তো আমি নতুন খবর ফিল্ম কেন তুমি কি চিন্তা করলো তাতে তো আমি তোমার সামনে মাত তুলছি আল্লাহ গাদা ঘুমায় তো কিপটা আমি কিতা লাগি হ্যাঁ আমি তোমার বহুত গিফট আমি করছো জীবনে আস্তা বছরে একটা ঈদ দেয় খাবার উপর আমরা কিনিয়া দৌ গিয়া যাও মাত্রাম না আমার একটা দিলে আমি মানতাম না দুইটা দোয়া লাগবো কারণ কত বছরের কাপড় এই কুরবানির ঈদ একটা তাক এর আগের বছর যে দিলাই না এর আগের বছর তুই দিছো না দিছো না ইয়াল্লা কত বছর তুমি ফার্স্ট ঈদ বাদও তো তুমি আর দিছো না আমার বয়সের সঙ্গে 10 বছর ওই যে একটা হিসাব কিতার হিসাব আপা আপা হিসাবে রানি আমার লোকে কত বেমানি করছেন জানো নি কুরবানি তো মানুষ কাপড় কিনবেন বা কিন্তু আপা আমার বাইসাবে আমার কোনোদিন কুরবানি তো কাপড় দিছেন না তুমিও দিছো না ইয়াল্লা গো মাইব তোমার পাতিস না খাবার পাইবি না খাবার চিন্তা করিস না আমার বুয়া রোজগার করে খাম খাস করে তোর খাবার একটা দিলে কম তুমি কই যাও খালি ভাবিয়া ওটা। কিতা মানিজ্য যেটা আসলো তো শেষ দুলার লোকে মিশে গেছে কিতা হইছে আমরা মান সম্মান করতেছি না আর রাস্তায় বাড়ি কি হইছে কত কিতা আপা কি হইছে তোমার হৌ মানে একটু খাম করছো না তোমার বউ মান সম্মান শেষ দুলার লোকে মিশে গেছে। ভালো হিসাব আর মা ওই মা কিটা করছে কিতা করছ বুড়া বয়স বুড়া বয়স পুয়ার বাবু আবার এটা খুশির খবর তোমার খুশি না কুশির কি লাগান বেটা কুশির খবর নেই কান ও বয়স ও খাতা খোলা হাতি দে কি স্বপ্ন আসিলাম ইয়া মুখ দেখাই ওর কে বাপ হইতো আর কে বাপ হইল বললাম তুই আমি ওই ও ও ও কিতা কামটা করলাম তুমি তো মুড়া মারি যে গেলে কামটা কিতা করলাম আমার হবি ও বয়সে তার রকম বাবা কোন না করি ফুয়া বেটা বে ডাহাতি ইয়াল্লা ডাহাতি ইয়াল্লা বাইসাব ডাকাতি কোকনে ফয়লে তো বালা তুমি হালা বাইলাই জানি আব্বা আচ্ছা আব্বা আপনি যে এখন এক মাত মাতলা একটু কি হাসানি আপনি খা গেছে দেখুন আব্বা আমার আব্বাকে তুমি সামত পানি এক মাস মাত্রায় তুমি ইয়াল্লা গো মাই বিয়া ইয়ার বিয়াইন দিও তোরে রাস্তা পাইছিস না বিয়া হিসাবে বিয়াইন দি আতো ধরে ধরে লইয়া ইগা ডাক্তার তোরে গেছলা টাউনো ওইও ডাক্তার দেখাই আইছো ইয়া মাই রাস্তা খুশি খবর কইয়া এর মাঝে রাস্তায় রাস্তায় মানুষের খইয়া খইয়া এটা শুনছনি তোর আব্বার কুকৃত কথা হ্যাঁ আশ্চর্য কিন্তু কুকিরতে হইলে এখানে তুমি আমি কোথা বুঝলাম না তাছাড়া আমার আব্বার বহুত আগ থেকে একটা শখ আছিল তার এক ফুয়া হইতো মানে আমরা বাইর করতে হইলো তো ভালো হইছে আল্লাহ বুড়া বয়স নানি মনের আশা একটা পূরণ করে দিলা নানি আব্বা আবার বুড়িটা কুতাস কি খুশি হতাই চিন্তা করতে আমার তো বেটা ওখান আমার চিন্তা ওর বেটা তুই তো বেটা একটা চাকরি করো তুই চাকরি যাইবে কিলা রাস্তায় ঘাটে আমার রাস্তা তুই ইয়ে পাইছি ও যে রজওয়ালি পাইছি পাইয়া করে পাইছা তোমার বিয়াই বলে বুড়া বয়স খুয়ার বাপে আমি কই তুই উল্লে কিলা কই রাস্তা পাইয়া বলে তারা পয়সন যাইবে আইজাবা দে মিষ্টি খাওয়াই ইয়াল্লা ও মুখ কাট কিলা দেখাইতে বিয়াইয়ে নিজে মানুষের কাছে আটি আটি বেটা মার্কেটিং করা এখানে মুখ না দেখানোর কিতা আছে আব্বা আমি তো কোনটাও বুঝলাম না এই দেখ যাক ও ফুটিতে রানি বেলা নি মারিলু বেটা কোন বেলা ফুটিতে রানি জানে মারিলু কই বাইতি বাবা এ ফুয়াই গেলে তো তুমি শেষ তোমার বেলটা কোনিয়ার হুরবাড়ি ফুয়া হই গেলে এই যে বিয়ার বিষয় সম্পত্তি যে না বেটি মতো বিত্ত রুম গেছে বিষয় সম্পত্তি হলতা মালিক হও ফুয়া হইছে বুঝাইতে মানে তুমি আর অংশ বাইরে অংশ আড়াই পায় যে কোনো লাহান বাধা দিয়া বাইরে নানি ও বাচ্চাগুলো নষ্ট করাও তুমি গরু থাও বেটি দিয়ে একটু বুঝানোর চেষ্টা করো বুঝাইতে পারছি না ভাবি
সম্পত্তির মালিক হইতো আমার ফুয়া অন্য ফুয়ার দুনিয়াতে লইব কিলা তোমার সম্পত্তি দেখিয়াও তোরে ভাই আমার ফুয়ারে আমি বিয়া করাইছিলাম আর নাই তো আমার ফুয়ারে আমি আরো চাকরিয়ান বেটি বিয়া করাইলাম আমার ফুয়া চাকরি করে বেটিও চাকরি করে এখন মাস্টর নি দেখি আনলাম তোমার ফুড়ি আনিলাম ওখান তাই বুড়া বয়স বুড়া 10 বুড়া বয়স ফুয়ার বাপ হয়েছি তা এরে হুন্ডাইনি ও বিষয়টা না নিয়ে আমার মাথা থেকে এখানে জানি যান না। কোন বিষয়? ও যে বিয়ায়ে আমরা ছেলে সন্তান শুনিয়া মন খালা করে লিলা আর কিলা তেরা তেরা লাগলো মাতলা, এটা তো আমি খুশি হইতাম পারলাম না। আমি একটা জিনিস বুঝলাম না, তুমি যে মাথার ভিতরে একটা জিনিস হারাইছো এইবার বাহরটা পারে না, ও খালি ও বিষয় লইও খালি মারতে আসো। আমার কথা হলো তাই কেন বেজার হইতা, তাই অসুবিধা কিতা বা তাই শুনিয়ে কিতা লাগে বেজার হইতাম কিচ্ছু বুঝলাম না। বেজার হইলে তো কিচ্ছু মনে করতো হইলে আমার ফুয়ে মনে করতো তার ভিতরে কিবা বা থাকতে পারে যে আমি একলা আসলাম আমার বাপর করো ওখানে আরো তো আমার বাই আর দুনিয়ায়, হ্যাঁ এতে নি কোনো আমার অংশীদারিত্ব বা সম্পত্তি লিয়া কোনো সমস্যা হয় বা আমার সতনি কিছু কমে গেল। আমি অত খাসা কাম করি না বুঝছো নি, এই ব্যাপারে তাই নি চিন্তা থাকুক, আমি আমার সবটা সিস্টেম মতো করিয়া রাখছি, কোনো অসুবিধা নেই। হয়নি সিস্টেম করিয়ে রাখছো তুমি, কিতা সিস্টেম করিয়ে রাখলাই আমার দিকে আর কইলে না। না না আমি কইলাম মনে তোমারে একটা সেবে কইলাম মনে, যেহেতু এখন বুঝলাম যে তারা হাফ ভাবে তারা বিতে জিনিসটা ইচ্ছে লাগে আমি জিনিসটা ক্লিয়ার করলাম, খুব ভালোভাবে শুনিয়া রাখো। আমার যত বিষয় সম্পত্তি আছে জায়গা জমিন আছে আমি সবটা অর্ধেক করিয়া আমার ফুরির নামে আমি লিখিত রাখতে দিছি, হয়নি আর বাকি যে অর্ধেক আছে এই অর্ধেক আমার ফুয়া 1 নৌকা 2 নৌকা 3 নৌকা ফুরি নৌকা এইটান বাটিয়া নিবা। আর যে বিটাত আমরা বসবাস করলাম এই বিটা আমি ফুয়া ফুরি খেয়ে দিতাম না, এই বিটার মালিক হইলে তুমি না বসবাস করবা, এটা ইনো খেয়ে অধিকার নাই, কিন্তু পালা করে জানিয়ে রাখো। ও আচ্ছা, তুমি মনে মনে বলি অলা বুদ্ধি করে রাখছো, আমার কোনটা শুনাইলাই না। এর লাগে তো আমি কই 2 দিন বাদে বাদে তুমি ও তহসিল অফিসে যাও, রেজিস্ট্রি অফিসে যাও, ইনো তো কিতা লাগি যাও, আমরা তো কোনো নয়া জায়গা জমি লইছি না। ও তুমি বুঝি ওটা করাত গেছলা, তোমার বুদ্ধি আছে আসলে। এরা শুনো একটা কথা কই, আমরা তো মৃত্যুর কথা চিন্তা করি না বুঝছো নি, খালি আনন্দ ফুর্তি লইয়া আছি। ওই কোন সময় খার মৃত্যু হইব 1 মিনিট আর 1 সেকেন্ডও পড়াশোনা নাই। আর ওইসব জায়গা জমিতে যারা থাকে যারা জীবিত অবস্থায় এটা সমাধান করিয়া যায় না, এরা সংসারে এমন বেজাল লাগে, ই বেজাল কোর্ট খাতারি এখানে কোনো ব্যক্তি খেয়ে শেষ হতো আমার না। এইলা তো আমরা চোখের সামনে কত ঘটনা আমরা দেখলাম। এর লাগিয়া আমি জীবিত অবস্থায় শরীরগতর বালা তাক অবস্থায় আমি সবটা সুশৃঙ্খলভাবে সুন্দরভাবে উকিল দিয়া লেখাইয়া তৈয়া রাখছি, যাতে ভবিষ্যতে কোনো বেজাল নাই এবং তুমি কোনো বিপদ না পড়ো, নির্বেজালভাবে আমি সবটা সুন্দরভাবে সমাধান করিয়া রাখছি। বুদ্ধিমানের কাম করছো, আমার তো এটা খেয়ালও নাই, আর এটা বিষয় আমার মাথা তো নাই। ও দেখো তুমি এটা লইয়া চিন্তা করতে হয়নি, তুমি হলে মহিলা মানুষ, আমরা পুরুষ, আমি যতদিন বাঁচিয়ে আছি ওই সব ব্যাপারে তোমার কোনো চিন্তা করা লাগতো না। আমি সব সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে সিস্টেমভাবে উচিত অনুযায়ী ধর্মীয়ভাবে এবং আইনরভাবে আমি সব কিছু সুন্দরভাবে সমাধান করিয়া গেছি। তোমার বুদ্ধি আছে, তুমি তোমার গড় চালাইতে গড় কীভাবে সুন্দর করে চলতো, কিলা সুন্দরভাবে 4টা বাত বালার রকম খাইতে হালালভাবে খাইতে, ও চিন্তা তুমি করো, বাদ বাকি আমার চাই দাও না। এখান ঠিক আছে, তুমি যেটা কইছো আমার মাথার থাকবো, আর আমি তো ওলানো চলরা। হয় আর একটা কথা কই, ও যে কইলাম গড়ের দায়িত্বের ব্যাপার, এটাও আপাতত তোমার কিচ্ছু করার চিন্তা করিও না। তুমি হলে এখন তুমি অসুস্থ, তোমার অসুস্থতা লইয়া তুমি চিন্তা করো, আমি সব সাইড দেখো, এখন আমার সব চিন্তা হইলে আমার সম্বন্ধে লইয়া। সম্বন্ধে লইয়া? ওই সম্বন্ধে? ইয়া আল্লাহ, তোমার এখানে কইছি না নি? না। ও যে আল্লাহ আমরা করো যে একটা সন্তান দিয়েছেন, ছেলে সন্তান যে দুনিয়ায় তাইবা পালা রকম আইটা দোয়া করো, তার নাম আমি ঠিক করিয়া রেখেছি, সবটা যখন ঠিক করছি নাম বাকি থাকতো কেন, তার নামও ঠিক করিয়া রেখেছি, সুমির লগে মিলাইয়া সুমন। আলহামদুলিল্লাহ, নামটাও খুব সুন্দর। সুন্দর হয়েছে নিয়ে। আচ্ছা আচ্ছা, এখন আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ তারে সুন্দরভাবে দুনিয়ায় টানতে, হ্যাঁ যেন ইয়া কোনো ঝামেলা পড়ে না, এই চিন্তাটা মাথা রাখতে। চিন্তা করেন আব্বাই যে ইয়া মারতা না, কিলা মারতা না, তার শরম লাগছে না? হ্যাঁ এ তার লগে মাতের, তার তো লজ্জায় তার খারাপ লাগছে আইয়া মাত্রা। ইনার শর্মর কিতা আমি তো ওখান বুঝিয়া পাই না। হ্যাঁ আমি আমার বাপকে চুরি করা দিছি না, চুরি তো রাখাইছো না, ডাকাতি তো রাখাইছো, কিন্তু শর্ম মুখ দেখাইতে পারে না তুমি তাই কিতে আমার কঠিন যে অত শরম লাগে তোমার তান? ও বয়স নেই বাচ্চা না, হিকান তো আমিও বুঝলাম রে গো। এখন আমার কত হইলে আগে তো আমরা শিখাইতাম, জানতাম কি তো হইছে না হইছে না, দুর্ঘটনা আজ জানা
নোংরামি আরো আসলাম নোংরার মাত্রায় আজ আমার জানে কি দেয় কেন শোনো এক্সট্রা কোন বেলা গটিতে বেলা তো আম্মাই তো যা করতে পারতাম আল্লাহ আমরা এই তো দেখা যারা খুশি আল্লাহ তারা হইলে গিয়ে আমরা এখন তারা না তারা মেন্টালি তো আগর তারা মনে করে যে আল্লাহ এক জিনিস দিলাইছেন আমি এখানে কেন এখন ইয়ে করতাম অতিরিক্ত চিন্তা করি না আমি আমার লোক এই বিষয়ে মাতিয়া দেখি কি দাও তুমি মাতিয়ে দিতে পারবাই না বাচ্চা নষ্ট হয়েছে পারবাই না ইয়া আল্লাহ মাহবুব আগে তো আমি যাই আমার লোকে মাতি না মাতলে আমি বুঝবো কিলা আসলেও ইকান হাসা কথা কইরা নি আব্বা না বাচ্চার বয়স কত কিলা কি দেখা তো আমি বুঝতাম হইব না নি না বুঝে আমি আন্দু তোমার কিলা কমু আমি বাচ্চা নষ্ট করলে মুখ গিয়া তুমি কি তো হওয়ার কথা মাত্রা নেই কি মারতাম না আমি জানতাম না সমস্যা নাই মাত্র খবরদার কইলাম আমার তারা সামনে নিয়ে না খবরদার আমার চোখ দিয়ে তারা সেইটা মাথা না সাইয়া মাথার মতো এই অবস্থা তারা রাখছে না আমার আল্লাহ মাহবুব এখন তুমিও যদি ওটা করো আমি কোনবার যাইতাম তুমি জান খোঁজে না আমারে আব্বা কি এক মা তোমার হুনালে হুনার পর থেকে তুমি আমার কি এক ব্যবহার করো আমি খালি দেখলাম তুমি এটা চিন্তা করো তোমার সময় খার আল্লাহ বুঝছি তো আমি 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 তোমার কথা বুঝলাম তুমি যে আমরা লোকে তারা ছি আচ্ছা, আমরা যাওয়া লাগবে গো গিয়া আমি অন্তত বুঝি যা হইলাম তো তুমি যে জিতে তো আমার তো মনে হয় কিটা উদ্ধার করে দিলা ওখানটা দেখতাম অত যাইমু তুমি আমার লক্ষান্ত দাও গিয়া আমি আমার জিকে কিতাব গো মাই তুমি সাইডে একটা কিতা হি বাচ্চা হাচ্ছে বিয়া শাদী দিলাইছো এখন তোমরা রতা করার বয়স নি হি এখন তুমি যে নিজে ও বয়সে তুমি প্রেগন্যান্ট হইলে এলে মানুষের সমাজে মাইসি কিতা মাথা মাথা করে আমার হোর বাড়িতে মুখ দেখা আমার যে কিটা সমাজে মানে সব তো দেখে তবে তো শুনবো আমরা লোকে তারা প্রতিযোগিতা লাগাইছি ছি আমি ইয়া মাবুদ আমি যে তোমার অত সময় থেকে কিতা বুঝাইলাম হি প্রতিযোগিতা না প্রতিহিংসিতা না গেলে আমি কিলা বুঝবো আগে তো আমি যাই গিয়ে আম্মার লোকে মাতির বিষয়টা আমি তো কোন সময় আব্বার ফোন দিয়ে এই বিষয় জানলাম মানে কারণ আমি তো আব্বার লোকে এটা বিষয় মাতি না বা আব্বার লোকে আমি তো ফ্রিও না জানো না আমি আব্বার কিলা ডরাই অত তাই কইছি তুমি আমার লক্ষণ তাও আমি যাই হনো গিয়ে আম্মার লোকে বইয়া আমি মাতি বুঝি বিষয়টা কিতা হইছে ঠিক আছে তুমি যাইতে যাও তো আমার টানাটানি হবে না তুমি আব্বার লয়ে যাও যাই জিগা হবে যাও আমার আব্বার এটা মাথা আরে কিতা বুঝাই রে বললা আমি কিতা মারতাম তোমার লগে কিতা কইতাম তুমি বুঝার চেষ্টা করো তুমি ওদিন কইরা আমি আব্বার লগে যাইতাম বা গাড়ি যাওয়া তুমি ফাটাইতে আমার আমি বিয়ে হইছে তোমার বাড়িতে আওয়ার পর থেকে আমি জীবনে একলা গেছি আমার বাপের বাড়ি আমার বাপের হইতে কিতা কইবা হবে তো জামাই কই আমার আমরা দামান কই তার মাথা তুই গোনা নাকি বুঝাই তো দামান আরো দামান বেশি এখন আল্লাহ ওইছে রে তুমি গুসা করিও না যাই আগে ওই তো পারে ইনা একটা দুর্ঘটনা করতে পারে আমরা গেলে না আচ্ছা কম মাতো ও যাও যাও তুমি রেডি আমরা যাই গেলে বুঝবে এক সমাধান হইবে যাও রাগ গুসা করিনি রাগ গুসা করার কিতা আছে আমি কোনটা বুঝি না তান্তা লই আমি জিকে মনে তাই না সাইডাটা কিতা তাই না সাইডা নিয়ে আমি আমার জামাই করতে সারিয়া যাইতাম কি হি ও বুঝলাম তাহলে করার বয়স নেই ও বাইরে ভাই তুমি বুঝো না কেন রে ভাই বেচারা তো আমার গোষ্ঠীর না আমার আপন ভাইও না আমার বিয়াই ফুয়ার হোক তে ফুয়ার হৌর দোষী আমার পুরীর বিয়া ক্যান্সেল হইতো তুমি আমার কথা বুঝো হেলো হেলো ও কত রাখিল লোকেনে নুর ইসলাম কত ও বাড়ি সাইলা জি আব্বা ও ভাই সাইডে ফুটো ভাই আয় কিতা খরচ করো কিচ্ছু না কিচ্ছু বুয়াত না। আসলাম ভালো লাগে না কালি যে বাপরে যে বাধা দিয়ে ও বাপে মাতিলেই মানুষের মাতো এখন দেখছো নি ক্ষতি যে আমরা পরিবারও রয়েছে কিতা কিতা করতে হইছে আব্বা ফুবর গাঁও তোর বিয়ার মাথাইছিল না বাড়ি তোর হুম এরা হইতনে জানিলিছে খবর পাইলিছে আমরা বিয়াই যে বুড়া হালো ফুয়ার বাপ এরা ইয়াল্লা ইয়াল্লা চি 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 চি। আমার বিয়ে ভাঙি গেছে নি আব্বা মানিত যে আসলো শেষ দুলার লোকে মিশি গেছে ইটা তুমি মাথার লোকে মাত্তায় আচ্ছা খারে হুনা ইটা ইটা বাদ তুমি বেটি করো নি ওই তো তুই লাগান ছিল মাথা লাগেনি আচ্ছা ও আব্বা তাহলে সাবর করো নানি বাচ্চা হইতো তা আমার বিয়া খানি ফিরতো বা এবলা বিয়াকল ফুরি দেখি তা কইতাম মনে হয় বেটানো তোমার কুটুম তোমার তালই তোমার কুটুম নাই তোমার আত্মীয় নাই এখন তোমার আত্মীয় কুটুম একজনে কুকর্ম করবো তে তুমি বালা রইলা কিলা ইগুতো বাদ হতে তো তুমিও বাদ হয়ে গেছো আব্বা তো এটা আবার কুকর্ম হয়নি খৌসান এটা কুকর্ম কি লাগান হইল আল্লাহ একজনকে খুশি হইয়া বাচ্চা দিছেন সকলের তো আর বাচ্চা খাইতে হয় না আব্বা ও যে জুসনাফা তার করে দেখছো নি বিয়ার 9 বছর হয়ে গেছে এখনো পর্যন্ত বাচ্চা খাইতে হয় না ও মাই গো মাই তোরে বুঝাইতে পারতাম না তোমার এ নানি আমার বাবা গাতনে উঠে যায় তোমারে বুঝাইতে পারতাম না বুঝাইতে পারছি বাচ্চা তা আল্লাহ বালা তারা দিস কিন্তু মানুষে তো এখানে বুঝেন না মানুষে তো সচরাচর জেলা চলাফেরা করে মানুষ একটু বয়স্ক হয়ে গেলে মানুষের আর বাচ্চা কাচ্চাও হয় না বাচ্চা কাচ্চাও নিলে মানুষের একটা
এটা সরম সরম পায় ওখানোর লাগে ওখান হয়েছে কেন বিষয় মানুষে মনে করে রেন্তান দে মানুষ খারাপ বুঝছো নি ওখান লোক 10 মুখ হাঁকড়াই বুঝাইতে পারছি 10 জনে দেখান কই ওখান তো আমরা মানতে হইব মানে মানুষে সরম দিব মানুষে মাতামাতি করবো তুমি মুখ দোটাই পারবাই দামান্দর বাড়িটা কিলা খবর পাই গেছি না না তোমার তালো ইয়ে দিছ ফোন ফোন দিছ ইয়াল্লা আর কু করবো আরো ফেস লাগাইছে রে বুড়াই রে মিষ্টি লাগি বলে দাও ফোন দিছি মিষ্টি খাইয়া যাইতো আইয়া তাহলে যাবে ও বেগলামি কিলা খান করলা হ্যাঁ আমি জানো রইলো জিয়ারি বেটি ওই। আমার বিয়ার মাত চলের ও বেটার ফল লগে ওই। বেটার ফল লগে না নি তো ও বেটার ফল লগে আমার বিয়ার মাত চলে আমার জামার বাড়ি তাই ফোন দিয়া কিলা খান কোন যে তানোর ফু হইতো এবলা বিয়াখল ফুটিতে আমি কিতাব বুঝাইতাম তোর তালো ইয়ে কুশির টেলায় তোর হবু হৌর রে ফোন দিছুন বিয়া কইছুন বাইসা বাইন জানো আইনজা বাদে একবার মিষ্টি খাইয়া যাইবা আল্লাহ তো আমারে বাচ্চার মুখ দেখায় না আমি ফুয়ার বাপ হইরা ইয়া আল্লাহ বা তার মানে তো বুঝা যায় সকল ফেস তাল হিসাবে লাগাইরা তাই না আমার বিয়াটা ভাঙছুন আব্বা আব্বা এখন কি তুই কিতা রইতো কমাই কই তো আর কিতা ওখান তার কোনটা করার নাই কোনটা করার আছেন তোমার কুটুম একজনে কুকর্ম করছে তারা ইয়ে করছে এখন আমি দেখি তেরা মিয়ার লোক বিষয়টা মারতাম ওই সে কিতা সিদ্ধান্ত নিত আমার তো হইলো তার হরবাড়ি ডুয়ানো হইব তার বউকে লোক দেখি যেন হরবাড়ি যদি যায় তো ও একটা মাইকে একটা পর্যায়ে নোক দেনে তারে আমি কইছি বুঝাইয়া তোর হৌরে যে কোনলাখান বুঝাইয়া দেয় রে বউ বাচ্চাকে নষ্ট করা আনাইলে মুখ দেখাইতে মারতাম না সমাজ ইয়া আল্লাহ আব্বা বাচ্চা মারি দিতানি দে বাচ্চা নষ্ট করতাই না কিতা তোরে জানি কোন বেলা মন মাই পারমু না দেখিও ফের দেখিও ও দেখো ওয়ালাইকুম সালাম আসুনি বাবা আসুনি না যাইতাম রে ভাই আমার হর বাড়ি যেতাম ও কিতানো শুনলাম হাসানি কিতা রে ভাই কিতা শুনছত না শুনলাম ভাই আমরা যে তালই বুড়া কালো বলে যে আমরা ভাই এগু ভাইরাম হাসানি আর পারলাম না রে যেতাম রে এরে ওগো আল্লাহ মানুষের মা তুলে তুমি দেখেনে করে আমি তোমারে আও রে গো আল্লাহ বাইছে আর রাগবুসা করিও না তুমি কত ফাইলেও কিতা হইল গিয়ে আচ্ছা কইলো কিন্তু আরো মানুষ গেলে আরো আমার সিরিয়া হইতো না কিতা বা দুনিয়া তোমার হালাই গুয়াইবা আচ্ছা এটা তুমি খানো না লইলে ওইব আইও রে আইও আল্লাহ কামটা বাইছে তারা করার আগে একটা আর চিন্তা করলাম আর কত শরম দিতে আমারে আমি তো তোমার লেখা শর্মিন্দা না নিবলে আও তুমি আমার লক্ষানটা আমি যাই আগে গিয়া হলে না তারা বুঝাইতাম যে তারা কিতা চাইরা আসলে ও তেরা ভাই দরবার বার হইল না ভাবির লগে হালায় গুয়াইলে নাই তোমারও তো খামখাজো হেল্প হইব ইয়া আল্লাহ মুখখান কিতা হইল হইছে কিতা হে আল্লাহ যেখান হইছো তো বালা হতো হইছো তোমার তো হেল্প হইব না তুমি ডং ডাঙ্গ করতে পারবে একটা হালা যদি ফিয়া সি এটা তো ফাজন যে আমার কুসা মারলো আরে ভাই তোমার মুখখানটা বন্ধ করো ভাই এরে রে শুনো মাই শুনানো রে গো আইও রে গো আমার আল্লাহ বাইছে আর আমার তুমি ইয়ে করে মাবুদ আমার আল্লাহ কিতা লাগি তোমার ফ্যামিলির মাঝে আমার বিয়া করাইলা আমি এই জিনিসটা বুঝলাম না আমাকে লাগি এখন তুমি ফস্তাই রানি আমার বিয়া করিয়া আমার কোনো দুষ্টি তুমি কও আমি কোথা জানিনি আমি জানলে তো একটা কি তারা না করলাম মনে চিন্তা করে নি বাসন না করলে আচ্ছা, বা মসজিদের নামাজে গেলাম মুয়াজ্জিনে উঠে কোন তেরা ভাই কিতা খবর শুনলাম খুশির খবর মানছে তো আমার আমি যদি বাবা হইতাম যদি মানছে কইলে কত সুন্দর খাটে মুয়াজ্জিনে আমার এলাকার মুয়াজ্জিনে জানি লিছে আমার হরি হুনের বেটা তুমি আও না আও ও তেরা ভাই তখন তো হালায় গোয়ারতে তো আরো পালা আর আগে তো একলা গেছো ওর বাড়ি রাজত্ব করতে পারছো না এখন তো হালাও আছে বুঝছো নি তা কইছি ভাই তোমার মুখখানটা বন্ধ করো ভাই আল্লাহর বাইছে আর অশান্তি তুমি বাড়াইও না ভাই এটা তুমি আইও আও এটা মা তুমি খানো আচ্ছা হালা নিনা হালি ওহাত পর্যন্ত গোটাকে লিখুইয়া বাড়ি গেছে তুই চিন্তা করেন ওই বনানি তেরা ভাই তাহলে এনু কম্পিউটার করাইছো না কম্পিউটার পাঠছে ফইব বুঝছো না আর যারে ফাইন তারে কইয়া যাই আর বাড়িতে তো আছে মনে হয় 2 মন মিষ্টি আই না পেছন মানুষের বাকিয়া খাওয়াই দিয়া খুশির তেলায় পাইছো রে খবর বুড়া খালো বাপ তো তাই নইরে ওইটা এর মাঝে কম্পিউটার করাইছেন বালা কথা ওয়ানা ফুরি দেখতা দেখা তো তোমার তান দুইজনের মাঝে রাখতা এই গাঁৱত হাত গরম করার কোনো দরকার আছে তুমি কোথায় আল্লাহ ওইছে তোমার মুখখানটা বন্ধ হরম বাড়া মাইছো সামনে এটা কিতা মাত্রায় তুমি আমরা তো যাইয়া না নি বিষয় মাথা লাগে তে রাস্তাঘাটে অত মাতখানে মাত্রায় তুমি আমার তো মানছি যে জানি লিছে আমরা যাওয়া বাদে গীতা সব মানুষের মন থাকে গীতা এগুলো বুঝতে পারবো নি হ্যাঁ
আল্লাহ আমি বুঝছি তো ওখান মাথা লাগি তো আমরা যাইয়ান নানি মুখটা বন্ধ করো এবলা জিকাই বুঝতাম তান্তে গিয়া যে কিতা তাইন শুরু করছ কোন হালত তাইন শুরু করলা হি বুড়া বয়সে গোটটা তো গোটাইছো না আবার মিষ্টি উষ্টি আনিয়া মানুষের খাওয়াইয়া দাওয়াত দিয়া নানি যে বালা কাম করতে যাইয়া জিকাই বুগিয়া আচ্ছা এটা চিন্তা দিন পালা আমার হালে গাইতে বলা আল্লাহ বলেই কোনো বলা গাহুয়াত গরম করার দরকারটা কিতা হ্যাঁ মিষ্টি আনিয়া মানুষের খাবারের দরকার আছে আমার এগু ফুয়ার এখানে খাওয়ার দরকার আছে যেগুলো শুনতো না এগুলো তো শুনবো ও তেরা ভাই তে জানাইবা নানিতে তালর বড় আশা আছে নেগু ফুয়ার আর বুড়া কি সময় আমার তালই ফুয়া এগু পাইছো তে গাওয়া ফরবা নানি আপনিও তো দিলা বুড়া কি সময় ভাই তাতে আপনি তা গাওয়া ফরলা নি খালি তালই রেখ তাইয়া দুসরা ইয়াল্লাহ আমি কিতা বুড়া নি না আইকাল কইছি না আপনি বুড়া কইছি না কইছি বুড়া ওইলে মানে আপনি তখন বুড়া হইছে না ওই তারানি বুড়া আজীবন তা জুয়া বুড়ো হইলে কিতা আমি সি এলাকাটা নষ্ট এই এলাকাটা আচ্ছা আচ্ছা আও যাবে রে বাজে ইল্লা ফারেনি মানছি কিতা হইব ইয়া আল্লাহ তুমি কি পাগল হই গেছো নি এরে সুমিয়ে ফোন দিল কইল তাই আর কই আবো দেখি আয় না একলা আনি না দামান মানে লইয়া একলা তাই কোনোদিন আইছিল নি হয় তুমি গিয়া আনো নাইলে দামান বেটায় লইয়া আই ও তো দামার বেটায় মনে হয় লগে করে লইয়া আই না ইকানো বৈশটি হয় আমি গিয়ে আনি নাইলে দামানতে লইয়া আই হেরে আমার মনে হয় সেটা জানো নি আমার প্রিয় মনে হয় খুব খুশি হইয়া বুঝছো নি এর লেগে আইতো স্যার আইয়া কিবা হলো আপনার একটু মন বালা করতো স্যার খবরটা শুনিয়া ইলা হইলে তো বালা আচ্ছা আগদনে ফুরি গুতা আল্লাহ সই সালামতে আনাউকা ও দেখো তুমিও তো চিন্তা করো কিতা দামান বেটা আসছে না অবশ্যই তো মানে দামানটা লইয়া আইব তাই একলা আইতো না এরে আমি চিন্তা করলাম তুমি যে গড় বড়িয়া রাখি দিছো মিষ্টি আনিয়া দামান বেটা নি আবার 2 আধ বড়িয়ানি মিষ্টি লইয়া আই হই হ্যাঁ তাই তো কোনটা কম তা না তো উঠে না ওখানে চিন্তা করার মতো মিষ্টি আছে আমি কিতা করবো কিন্তু ফসিয়া যাইব তুমি তো খাওয়াইতে মানুষে হেরান কোনো অসুবিধা নাই আও খালি হোক আর মিষ্টি লইয়া হোক আমার কোনো অসুবিধা নাই আমি তো রানিয়া রাখছিও খাওক মানছি তো খুশির খবর কিতা খাইব কিতা যাইব কষাই বচ্চরি খাইতে থাকো তুমি আরে শুনো একটা কথাই রাখি আমার ঘর যেন তো খালি মুখে না যায় যেও আইব তারে মিষ্টি মুখ করিয়া দিবা অতদিন পরে এই তো খবর পাই আমি তো দেখলাম ওই সুসংবাদ শোনার পর তাকেও তুমি গরুর মধ্যে মিষ্টি মানে কোম্পানি করে নিছো মিষ্টি তো একদিনও না থাকে না অত বেশি মানুষের মিষ্টি খাওয়াই না মাঝে তো খালি খুশি আর খুশি শুক্রিয়া আল্লাহর কাছে লাখো শুক্রিয়া বুঝছো শুক্রিয়া আল্লাহর কাছে শুক্রিয়া জানাও লাখো কোটি শুক্রিয়া বুঝলি খাও কিটা খাইব মানে যে আইব মিষ্টি মুখ করিয়া দিবা পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কেউ বাকি থাকতো না সব মিষ্টি খাইবা দেখা গেলে আমার দিত না এই তো তুমি যে পাইয়া বন্ধুন তোরে আনিয়া ফোন করে খাওয়াই না মিষ্টি আমি কোনো না করলাম না দিরাম খাইবার লাগিয়া ইটা কোনো সমস্যা নাই আমি কোনো সময় বেজার হই না ইটা লাগিয়া আচ্ছা খাওয়া তোমার খুব কষ্ট না আলহামদুলিল্লাহ বহুত শান্তি আছে যাও মানে তুমি খুঁজিরা তুমি যেতে না নি বাপরে বাপ পাগল হইছো নি আমি যেতাম পাগল হইছো নি আমি তোমার মাছ চোখে চোখে চাইতাম আর দেখো আমি এক মাত্রা সাইতে পারতাই না কারণটা কি আমি তোমার অত বুঝাইবা আবার কইরা কারণটা কিটা তুমি জানো না কারণটা কিটা আগ্রা বেটির লাগ নাই দেখরা বেটির লাগ যে দেখবো তার শরম আমার শরম হইছে গিলা চোখে চোখে চাই কি কামটা করছন আল্লাহ আমি তোমার রিকোয়েস্ট করতে করতে আমার জানার খাম শেষ হয়ে গেছে রিকোয়েস্ট করে যেটা লইয়াছি তুমি তো গড় পর্যন্ত যাইতা না নি আধা পথে তুমি দিতাই জি না গড় পর্যন্ত যাওয়া মানে তো চোখে চোখ রাখা হইবে আচ্ছা ওইসাও তুমি ভিতরে রুমে বইবা নে তুমি যাও যা মাতার আমি একলা মাতমু তোমার কোনটা না তুমি তোমার মাতো কি না মাতো এটা তোমার ব্যাপার আইও রে গো আমার তুমি কইছি কেন রাগু তো ব্যাপার নাই মান সম্মান যেতর ব্যাপার আমি তো বুঝছি এখন তুমি বুঝার চেষ্টা কর যে তারা কেন বুঝলা না এই জিনিসটা তারা কেন বুঝলা না রে আল্লাহ ওখান জিকাইবার লাগি তো আমরা আইছি তুমি আমার লক্ষণটা তাও গড়াও আমরা গিয়ে তারা ওখানে জিকাই মুজে তারা বুড়া বসে কি তার লাগি গুড়ার ডব ধরছো তুমি যাও তুমি গিয়া তোমার গুড়া গুছালাও আনাইলে গাছ খাওয়া হয়ে যাও ধরো এখন আমার ডাকবেন না আমার ইতার ডাকবেন না ইয়া আল্লাহ রে গো আস্তে মাতো মুখখানটা বন্ধ করো না আস্তে আস্তে যাবলা ইচ্ছু রাজ্য করে তো তোমার আমি লইয়াছি দুর্যোবস্তি করি এখন গরম না গেলে তারা কিতা হইবে তারা আমি কিতা জবাব দিব তুমি কোজার কইবা দামান কইবা আমি কই আল্লাহ বুঝার চেষ্টা করো শোনা কিতা বুঝার চেষ্টা করো আমি তোমারে কইছি নি করে যাইমু তুমি কইছো আমার অন্যকে দিয়াও আমার দিয়া তুমি করে দিই আর রাস্তা কি নিছাই রাস্তা দিয়া যাই তো দেখা যায় না যাও আমার লাগে করো তারারে গিয়া কো এই যে খামটা যে হল্লা ছি 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 ও বয়স খামটা আস্তে মা তো মানছি হুনলে কিতা করব আমি তো করে গিয়া মাত তো ও তো তুমি কে মাত যাও
তুমি তুমি আমার আমার লগে কথা তোমার বুঝাও। আমি আনছি কি দরকার আমার লগে যাইবা লাগে আনছি বুড়া বয়স ছি ছি ছি, ছি। তুমি যাও না কেন এটা আমি বুঝলাম না আমি একলা যাইতাম না তুমি আমার লগে আমি যাইতে তোমার হইবা। বোরখানো যেতাম না তোমার আল্লাহ আমি কোন মুসিবতে পড়ছি বা আরে বালা বেলা করে তুমি তো করো যাইতে না যাইতে না নি করো আচ্ছা আমি বলবো আমি করে দিতাম না অন্য আছে যাও তোমার যেটা মনে চায় তুমি ওটা করো তোমার লগে আমি পারছি তারা না এই বলে- বয়সে যেটা মনে চায় ওটা করতে পাররা আমি কোথাও কিতাব করে দিলাম তুমি কি তা করছো না তুমি আস্তে রাস্তায় গিয়ে এখন গরো গেলে তোমার সমস্যাটা আমি আসি যাও মাইসা কি তা হবে তুমি তো আমার নকই থাকতা আমার লগে আও এখান তারা চিন্তা করছো তোমার মা বাবা চিন্তা করছো নি হ্যাঁ আমি করতে মহাদারা আমি না থাকতাম কইতাম না থাকতাম কইতাম না ফারায় কইতায় না ফারায় সইতায় কাম কি আমি করছি নি হ্যাঁ তোমার মা বাপে করছো হন গিয়ে এটা মাতো কি যাও আমার সামনে মাতিও না কিতা গো তুমি ইনো হতে রইছো কিতা লাগে তোমাকে বিস্তা নাই আর তোমরা এই কোন হালতটা শুরু করলে আমার এই বুড়া বয়সে তুমি চাইলে নাই আমার জামাই করতে কথা না ইত্যা ইয়াল্লা গুমাই শান্তি দূর থেকে আইসো ছেড়ানো ইয়া কি তো হইছে অত মায়া দেখাইও না মাই অত মায়া তুমি আমারে দেখাইও না তুমি যদি আসলে আমার মায়া করতে না তুমি এই বয়সে এই খামটা গোটাইলে না মানে ও মাই কি তো এমন অন্যায় খাম ফেললাম গো মাই আমি যে তোর সংসার টিকার না আমার বুঝে রাখো আম্মা বুঝা দাঁড়ার তুমি আসমান থেকে ফার্স্ট তুমি কোনটা হইতে পারবে না তুমি কোনটা করছো না নি ও যে তুমি এখন প্রেগনেন্ট হইলে আম্মা আমি আমার নিজের মাত্রেও তোমার শরম করে ওখান থেকে তোমার প্রেগনেন্ট হওয়ার সময় নেই তুমি আমার কও আমার এখন প্রেগনেন্ট হওয়ার সময় আম্মা আমি কি তা যে কইতাম আমার হোর বাড়ির মানুষে আমার কত লাখা নিগিত করে শরম দিরা যে ও বয়সে তোমার মায়ের গিলা করলা মাম্মু আমার হলো তো আমার ডিরেক্ট কইরা তাই মুখ দেখাইতে পারে না এলাকা তোমার ও ইয়োর কারণে সেনে আম্মা এখন কি তাও বয়স নেই আচ্ছা সবটা তুমি আমার লগে শেয়ার করো অতপুর জন্য একটা ঘটনা ঘটো তুমি কেন আমার লগে এখানে শেয়ার করলে না ও মাই শর্মাইয়া কইছি না রে ফুট আর আল্লাহর মাল আল্লাহ দিলাইছো এখন আমি যদি কোনটা করার যাইতে তো ফাফর বাকি দাঁড়ি মুগো মাই আর তুই তো বালা করি জানোস তোর বাপরে তো বালা করিস আর তোর মারও তো তুই বালা করিস আমরা দিছো না আমি মানছি তুমি কইতে পারো না তোমার কোনো হুশ জ্ঞান আসিল না তোমার এখন এটা করার বয়স এখন যে তুমি আস্থা এলাকার মানুষ আশা আসি করাইরা আমার ঘর বাড়ির মানুষ তুমি আশা আসি করাইরা খেনে আম্মা সেনে গো মাই আশা আসির কেন কি তৈলো আমি তুই না আশা আসির কিছু দেখলাম না আল্লাহর হুকুম হইলে তো সপ্তাহ আল্লাহর হুকুম হইছে এর লাগিয়া মনে করো দুনিয়াতে আমি খারে কিতা বুঝাইরা আশা আসি করার কিছু না নিকটা আম্মা এখন তোমার ফুলি প্রেগনেন্ট হওয়ার সময় তুমি এখন প্রেগনেন্ট হইছো মাই গো তুই যে লেখান মাত্রে রে ফুট আমি তো তোর সব মাত্র উত্তর দিতাম পারলাম না আর আমি চাইছিলাম না গোমাই রাখতাম কিন্তু তোর বাপরে তো তুই বালা করেছিস তাই লাগে এক কথার মানুষ থান শুনিয়া থান খুশির সীমা নাই থান করিয়া আসি খুশি দেখে রে ফুট আমি কিলা বাচ্চাটারে নষ্ট করবো কোসাইন আমি তো একটা রক্ত মাংস করা মানুষ আমি জানিয়া শুনিয়া এই পাপটা কেমনে করবো আর তুই যে খইরে তোরে খইলাম না কেতার লাগি আমি তোরে খইছি না রে ফুট শরমাইয়া আর এখন তো না হইলো হইতো না কেতা শুন মাই গো মাই আম্মা যে সুন্দর করে কইরায় বাপ খুশি হইয়া রাখছুন আমি কিলা নষ্ট করলিতাম আর হিবা যেন ফুরির জীবন নষ্ট করলি না ফুরির মুখে যেন চুল খালি দিছি এটা তোমার মাথাত আসনি আম্মা ইয়াল্লা গোমাই তুই এই কোন কথা মাত্রে মুখো চুন খালি খেনে রে ফুট ফরতো আল্লাহর নিয়ামত আল্লাহ দিছই ও মাই আল্লাহ যদি কোনটা খুশি হইয়া দেন গোমাই তে বন্দায় সবর করিয়া নিতাই গি খুশি হয়ে জিতাই গিয়া নাইলে নো আল্লাহ বেজার হয়ে যান কি তুই তো বালা করে জানস তোর ভাই বোন একটা বাইর লাগি তোর বাপর কত আফসোস তোরে দূরই বিয়া দিছই না কই তোর ভাই এগু নাই কইরা তোরে গিয়া দেখবো কিলা ওই বকিলা এ লাগে খান্দাত বিয়া দিছই তুই তো জানস না তোর বাপ যে কত খুশি হইছ তোর ভাই এই বাহুর নিয়া তে তোরে আমি বাসায় বুঝাইতাম পারতাম না ও মাই ইটা শুনিস না মাইঞ্চর কথা নিজের বুদ্ধিতে চল নিজের বুদ্ধি জেলা আছে নিজের বুদ্ধি খাটাইয়া চলো কে কিতা কইলো না কইলো রে ফুটিটা খানো লইও না আর আমরা কিন্তু তোমার বাদ চাই মনি কোসা বাপ তো তুমি তাই চাইলছো গো মাই আর ও যেন কইরা খেল কথা আমি খানা লইতে আমি তো সমাজ লইয়া চলি আমার হোর বাড়িতে সমাজ লইয়া চলেন মানুষের খানা বসে মাথারা হুন্ডার আমার লগে গেতার মানুষ মাই তুই কথা বাদ দে তুই চাস না নি তোর আল্লাহ একটা বাই দিতে আর তুই খুশি নাই নি আগে চাইছিলাম এখন চাই না আম্মা এখন তো চাওয়ার সময় না গো আমার সপ্তাহ তো একটা সময় সীমা থাকে গো এই যে তুমি দেখ আমি বুঝছি ওই যে তুমি কইছো না যে আমি আমার বুদ্ধি খাটায় চলতাম ঠিকও আছে আমি আমার বুদ্ধি খাটাইও চলবো আমার যা মনে হচ্ছে এখন আমি তা করবো তোমার আমি আর কিচ্ছু কথা আমি তো হইয়া পারছি না তোমায় তুমি নি ভাই কিতা বেটি তুই কোন জোয়াইছ তে ও বেটি কিতে কথা না আইসি আব্বা একটু আগে খালো গেছে তোমায় তোমার তান দামান্দর লগে আইসি আমি কিন্তু একলা আইনি কোনো সময় দামা কই টাইম গেটের সামনে বই রইছি না আম্মা
ইয়ালা আমারও তো জিগাইতাম মনে নাই যে দামান কই তে গেটের সামনে খানে বই থাকলা বুঝলাম ভিতরে আইলা না খানে আম্মা তাই কোন মুখলেই নয়টা তাই না আমার উপরে কইছো তুমি তোমার আম্মার লগে গিয়া মাতো তোমার যা মাতার আমি ইনো যাইতাম না কারণ হইলো গিয়া আমি তার সামনে গিয়ে বই মারতাম পারতাম না, আমার শরম করে। ওই যদি তোরা কথা হইল কাম তুই বই গো চেষ্টা করছো যে আমি এরকম দাম দাম ওই ওই যাও যাও কিতা মা তো স্যার কিতা যাও শুনবাই নি একটু বয়ান দামান দিয়ে আনাচ্ছ দামান জীবনও তোমার গড় আইতা না এই ব্যবস্থা তুমি দেন করে লিছো। ইহালাগে মানে তুই খেনে রাগ করে আমি কোনটা বুঝতাম পারি আর না রে ফুল। তাই আমি কিনা করতাম আম্মা খুশি হইতাম নি, খুশি হওয়ার মতো কোনো কাম তুমি দেন করছো নি, যদি খুশি হওয়ার মতো কোনো কাম তুমি দেন করতে না আমরা জামাইও মিলাই দামাইল দিলাম মনে নাচলাম অনেক গাইলাম মনে। এখন তো এই সিচুয়েশন নাই আম্মা, দেখো না আমার জামাই গেটের সামনে বনো আর আমি এখন ফের 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 করলাম তোমার লোকে কি তখন আমি তো ফারক আমি হবাইও যেতে পারো না হবাইও যেতে পারো না, আমি দুইও মুখে একটা চাপও আসছি। কিতা কথা মান বেটা তুমি বাড়ির বুয়াত কিতা লাগি গড়াতে ওয়ালাইকুম আসসালাম মিষ্টি মিষ্টি খাওয়াইয়া গড়া মিষ্টি খাইতাম ও কিতা মিষ্টি আব্বা ও দেখো সাইন তোমার হাওলা এখন দুনিয়ায় যাই না ভাই এটা একটা খুশির খবর নানি আরে শুনো যত মিষ্টি আমি ঘরে তৈরি গেছি জানিয়া বুঝছো নি যে আইরা তারে খাওয়াইরা আমার তুমি খাইতে না করো 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 সে দুর্নীতি এরা তোমার হালা এবার যে টেস্ট করে লিছুন হালা আমার না হালি এখন করছো পারা রে বাবা এটা কোনো ব্যাপার নাই সব সব কইয়া দিলেই তো পারে আব্বা। জি কিতা আপনারে কইতাম আপনি আমার হোক এক পাও আপনার খবর ফারো এক পা খবর আর দামানরে যেই মাত্রা আপনি বিশ্ব জয় করে দিয়েছেন লাগে আপনার ছি কিতা বাদ আমার বেটা তুমি যে কি খবর উনি আসি এইটা দিরা বুঝলাম না তুমি কিটা খুশি নাই নি রে বাবা জি না আমি বেজারই কেন কিতা উঠতাম আমার কেন বেজার হওয়ার কিচ্ছু নাই খুশি হওয়ার কিচ্ছু নাই খুশি আপনার আর বিষয় জয় করছেন খুশি তো আপনার ওইটা ওকে সমস্যা নাই বাদ আমার বেটা ধরবা তোমার একটা কথা আমাদের বাবা বুঝছি জীবনে বড় একটা ইচ্ছা আছে একটা ছেলে সন্তান বসা বসলাম আল্লাহর গেছে কতদিন চাইছি বারবার চাইছি সেই বুড়া বয়স আল্লাহ আমার আশা করেছি আমি তো খুব খুশি রে বাবা বুঝছো না খুব খুশি আল্লাহ আল্লাহ আপনার আশা পুরাইছেন হয় আর আপনারা আমার বাসা দিয়েছেন হ্যাঁ সমাজে মুখ দেখাইতাম পারলাম না কি রে বাবা? আপনি এই বয়সও পুয়া পড়ি ভাইতা না নাতিনের সব ভাইতা কোনটা কাম্য আপনার লাগে আপনি কোন কাছে কইলাম রে বাবা আল্লাহ দিলেই সব মায়া করিয়া বুঝছো না আল্লাহ দান এটা ইয়া আল্লাহ জামান বেটা ওই আপনারা ভিতরে তুমি কয় বাবা সি কই আল্লাহ ও বাবা পারে না রে বাবা এটা বুঝছো নি এরে শুনো এখন আমার বাচ্চা দুনিয়া যাইছে না এই যেভাবে তুমি সি করিয়া না জানি বাদে কিতা করবা এটা বাদ ধরে বাবা আবার মিষ্টি খাইতেছে একটা মিষ্টি খাও গড় গড় কিতা মিষ্টি তাও একটা না দুইটা না চারটেও আমি খাইতাম নাইনি আমার জীবনে তো আব্বা এক লগে দুইটা মিষ্টি খাইছি না আপনার খুশির টেলায় চারটা মিষ্টি আমার খাওয়াই দিলা হাজম ডায়াবেটিস হইয়া যেত আমার নাইনি ইয়া আল্লাহ ও বাবা ও ফুটের এটা অলক করে মাত পাচ্ছ না রে বাবা কি হবে বেমার আজার করতে আর যদি ফরিয়ে যারে বাবা বুঝছো আমার সুমন দুনিয়ায় যাওয়ার বাদে বুঝছো নি আমি তোমার ডাক্তার কাছে লইয়া যাই আমি তোমার চিকিৎসা করাই হ্যাঁ সুমন ওই ফুইব না ফুরিব এখানে আব্বা দেখিলা কম্পিউটার করিয়া নামও রাখি দিলা সুমন। আমার সুমির লগে মিলিয়ে রাখছি বা সুমন আচ্ছা সবটা ছাড় দিলাম আমার বললো আপনার পুরান নামটা মিলাইলা আমি সবে তারা রাখতো সুন্দর মিলিয়ে রাখলো কত সুন্দর কামাল জামাল ওলা বুঝছো নি সুমি সুমন তো আমার আব্বা আমরা আরো মনে মনে কইছিলাম যে যদি আল্লাহ আমারে ফুয়া দিনতে আমার বউ সুমিলোকে তার মার নামে সুমন নাম রাখলাম মনে নামটা পর্যন্ত আগে খাইলা তুমি ও দেখো সানিয়া বাবা নাম লইয়াও তুমি রাগ করা আরম্ভ করছো এটা ব্যাপার নিও এক কাম করো আমি যখন সুমন ডাকি দিচ্ছি তুমিও সুমির লোকে মিলিয়া সুয়ান ডাকি দিও সুয়ান কিতা রাখলাম সুয়ান সুয়ান আব্বা আমার বাচ্চা একটা শোক করছিলাম একটা নাম রাখতাম ও নামটা পর্যন্ত লিয়া আপনি হৌ আও যাইতাম কি এরে তোমার আমি কিতা বলছিলাম লাজন আমরা একটা যদি ফুয়া দিই নাম কিতা রাখতাম সুমন তো তোমার ভাই দুনিয়ায় জিয়াইরা তার নাম কিতা রাখতাম কিতা হবে কিতা রাখছো সুমন গো সুমন নাকি ছি 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 আব্বা তোমার তান্ডে খোয়ার মতো কোনো বাসা আমার কাছে নাই বুঝছো না তোমার তান্ডে আমি কিতা কইতাম তাই কত স্বপ্ন দেখছিলাম আল্লাহ যেগুলো হুকুমে যেগুলো আমরা বাচ্চা খাইছি হইব যদি ফুয়া হয় তাই নাম রাখছিল সুমন ও জায়গা তুমি তোমার ফুয়ার নাম রাখির জন্য বা সুমন ও মায়া আমি জানিনি গো মাই বুঝছো আমি যেখানে জানতাম না গো আমার কত হইলা ভাই পুরা বয়স তুমি না মানছি ছি ছি
আমরা তো ইজ্জত আছে আমার হোর বাড়িতে আমি মুখ দেখাইতে পারলাম না আব্বা, খালি তোমার তার কারণে আমার মুখ কত কথা শোনা লাগবো। মানুষ কত খুশি হতো ভাই মানুষ খালি খুশি হইতো আব্বা। এখন তুমি আমার হো, তুমি দেন যে পদক্ষেপটা লইছো কোন কি বয়সটাই তোমার তান বাচ্চা কাচ্চা বিয়া দিলাইছো আল্লাহ আমিন হরতা গরু নামাজ পড়তা খাইতা ঘুমাইতা শেষ ও তো হানা তোমার তার জীবন বর্তমানে তুমি তার কিটা শুরু করছো আমি কুত্তা বুঝি না, আমার পুরো পাগল বানালি না তুমি। ও মাই শুনবো ভাই এরে ও দমান এরে মিষ্টি মুদা নষ্ট করবা আব্বা হ্যাঁ সপ্তাহে যে একটা বার হইছে হ্যাঁ আব্বা আপনারা কইলে আপনি সুহান নাম রাখি দিন হ্যাঁ আমরা বড় আশা করছি সুমন নামটা আই বাইনে তুমি আমরা রাখি দেবো সুমন নামটা হইলে আপনারা খোঁজ লাভ করুন না জানো আল্লাহ নাম লইয়া লাগাই যাই কি যাত মানুষ ওয়া এরে ও মাই মিষ্টি গুন্দা লইয়া লাগো মাই ওই শুনবে ও দমান সি 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 সামান্য বিষয় লইয়া ওই ইতা বেটি বে কোনটা বুঝি না তোর ভাই এগু গেল বিয়া নেতার হৌর ভাই কখনো ইজার বিয়াল এখন আইতে করি করে আব্বারে বাবি গেছেন তোমার বাফর বাড়ি বুঝতে তো ভাই হ্যাঁ একটা মাত মাতাত গেছেন হইতা মাত কিতা উড়া তারা করে মাথা যায়নি কইছাই হ্যাঁ ঠিক আছে তো বুঝে যে তো মাথা লাগে ওই ওই না আমি না আরো চিন্তা করলাম এই আরাম দাদা তো আমার তো আরো মিজাজ গরম বেশি লাগাইতে এনে মাইরুরি কেন মাইরুর যদি করে না সইসালাম মতো বিষয়টার একটা সমাধান দিয়াইল তে তো বালা ওগু তার ও চিন্তা গো মাই আমি কথা আর আর কোনটা নাই আল্লাহ চিন্তা করিও না বাবি তো আসুন কিতা তোমার বাবি আছে কিতা তোমার বাবি আছে তোমার বাবি কিতা করবা তোমার বাবির আমার চিন্তা আছে তা নাকল জ্ঞান সম্বন্ধে বালাইলে বুঝা আছে হৌ বাফর বাড়ির টান টান তোমার বাইর বউ বুঝছো এই বেটি বাফর বাড়ির বাফু আগে মা হু আগে বেটি আছে যে কোনো তার বেটির মা বাফর টান টান ইয়া আল্লাহ আব্বা এটা কোন ধরনের মাত কথা মাতো হ্যাঁ বাবিয়া কিন্তু তার মা বাপর টান কিতা বলি যেতানি কৌশান ও যদি আজকে যদি তোমরা আমারে বিয়া দাও আমি যদি আমার জামার বাড়ি থাকি তোমার তার টান কিতা আমি ফালাইতাম নি তোমার টানটা ফালাই দিমু ফাল্লানির কথা আমি কইতাম না মা বাপরে মনও রাখতাই ঠিক আছে তবে সব তারপরে এখান কথা হইল গে যার নুন খাই তার গুণ গাইতাম তোমার বাইর বউ আমরা ফ্যামিলিতে আমরা সংসারত তাকরা খাই বর্তমান তাই ও ফ্যামিলির গান গাইতা বাপর বাড়ির ফ্যামিলির গান গাইলে চলবো না আব্বা খামোখা এটা মাতিও না বুঝছো তুমি খালি টুকায় মাত বাকো ও মাই তো আমি কিটা সাথে মাতি ভাই আমি কিটা শখে মাতি দেবে নাই তো তুই যাও টাকা পয়সা লও যাও এটা কেন হইছে বুঝলাম না টাকা পয়সা লও মেডিকেল যাইতাম মেডিকেল কেন মেডিকেল নিতাম কারণ তোমার বাচ্চা নষ্ট করতাম আমি কিটা কইলাইব কিটা কইলাইব বৌমা আমার বংশর প্রতিবাইর দুনিয়ায় আমার বাচ্চা বিয়া করাইছে আমি শোক কইরা আমার নাতিনো তার মুখ দেখতাম আর তুমি কইলাই আমার নাতি আর ওকার নাতি লোকগুলি নষ্ট করাই তোমার সাহস হয়ে গেলে কথা বলতে সাহস হয়ে গেলা মাই গো মাই যেমনি কইছি তোমার বাচ্চা নষ্ট করিতাম যা করি তোমার কইটা দছে নানি যে কষ্ট লাগে সেম কষ্ট তো আমার মা বাবারও লাগতো তুমি যে যেদিন তাকে হুনছো আমার মা প্রেগনেন্ট বাপ রে বাপ তুমি তার সকলে মিলা যে আমার অত মানসিক টর্চার করছো সংসারে যে অত অশান্তি করছো যা খোয়ার মতো না এখন খালি তোমার কইটার ধরে তোমার বাচ্চা নষ্ট করবো তো আমি শুনো তোমার পরিবারের লগে আমরা পরিবার মিলাইও না তোমার কিতা মা বাবার কিতা এখন সময় নেই যে তারা বাচ্চা নিতা ছি ওই ভাবি আর তুমি ও কথা কিলা কাম কইলা হ্যাঁ যে বাচ্চা নষ্ট করতা বন্ধ বন্ধ তোমার মুখ কানটা বন্ধ করো আমি শখে কইরাম না আমার কষ্ট থাকে আমি কেন কইরাম আর তোমারে কইরাম ওই যে তুমি এটা কইলা আমার মা বাবার কি এখন বয়স নেই আল্লাহ যদি দিলাই এখন তারার কি কেন দোষ নেই তুমি আমারে কও ইয়া আল্লাহ গো মা তুমি একো মাত মাতো না নিয়ে বাটা দি ফাওয়ার তলর মাটি ভরি যায় তে টাইম জেনে এখানে বুড়া বয়স জেনে ওই এমন একটু কর্ম করলা টানটানো কি তারা ফুসিয়ান জায়গাত আসলো না খালি কো আল্লাহ দিলেই দে ইয়নি ও দোষ নি আর একটা জিনিস বুঝলাম না তারা বাচ্চার লগে আমার বাচ্চার সম্পর্ক কিতা হ্যাঁ অবশ্যই সম্পর্ক আছে কেনে তোমার বাচ্চা আমার মা বাবার বাচ্চা না তোমার বাচ্চাটা নষ্ট করা কত কইছি করি তোমার কষ্ট লাগে তার কষ্ট লাগে না এটা শুনো আমি কিন্তু সবটা বুঝি তুমি খেনে উঠি পড়ি লাগছো যে আমার মা বাচ্চা নষ্ট করতা তার একটাও কারণ হইল গিয়া তুমি বুঝে লিছো যে আমার মা বাবার সয় সম্পত্তি মাঝে বাগিদার হইবালে যে আলোচনা আইরা দুনিয়াত ও কারণে তুমি উঠি পড়ি লাগছো ইটাও এখন মাত না তাই দিন গো মাই ওটা তো স্বাভাবিক একটা কিতাব এটা তো আমার মনে নাই তোমার মনে নাই শাক দিয়া মাছ দেখার এক জোড়াও চেষ্টা করবাই না শুনো আর একটা কথা তোমার তান্ডে আমি কই আল্লাহ যদি তানোর বান্দারে খুশিয়া কোনো জিনিস দেন খুশি এটা তুমি নিয়ম গ্রহণ করতা এটার মাঝে যদি তুমি হিংসা করো আল্লাহ তোমার উপর নারাজ হয়ে যাবা
ওটা ইকান তো হাজারে ইকান তো আমরা একবার চিন্তা করলাম না। আমরা তো খালি কোথায় কোথায় রে ভূত খালি তারা লইয়া 80 টাকা করে কইরাম বিয়াইন দিও যখন বুড়া বয়স ফুয়ার বাপ হয়েছি না তারারে তোর ভূত আল্লাহ স্বয়ং আল্লাহ খুশি হইয়া দিছ এখন আল্লাহ যদি খুশি হইয়া তারারে দেই এগুলো যদি আমরা বেজারো আমরা যদি হিংসা করি এটা তেন আল্লাহ নো আমরা রুফে বেজার দিবা আব্বা তখন দেখো গা আমার বুঝছি ওই কোনো মাইটা তো স্বাভাবিক একটা সংসার চলার করতে মাই বুঝতে বই বুঝছো ইটার মাই তুমি আল্লাহর কাছে মন করে বাদ দিলা বুঝছো একটা একটা মিস হয়ে গেছে বুঝছো না আব্বা আল্লাহর বাইদি চাই আপনি আমারে বুঝানোর চেষ্টাও করবা না আমি আপনার ফুয়া লগে আর সংসার করতাম না তার লগে আমার সংসার হইতো না যে মানুষে আমার সুখ দুঃখ বুঝই না আমারে অত মানসিক চাপ দিলা আমি মানুষকে কিলা সংসার করবো আব্বা আপনি হোক্কা চাইন হি সবচেয়ে বড় কথা হইল তাই না লুবি মানুষ আব্বা আপনি তো খুব ভালো করে জানেন আমার মা বাপে চাইলে আমার আরো বড় জায়গায় বিয়া দিতে পারতা আরো ভালো করে বিয়া দিতে পারতা সেখানে এই এলাকাত দিছন কারণ আমার আব্বা মা চাইছিলা জেবলা মন যায় তাহলে আমার দেখতে পারবো ও কারণে ও এলাকাত বিয়া দিছন আর ও দুর্বলতার সুযোগ তাই ব্যবহার করছন তাই জেলা মন চাইলে আমাকে ব্যবহার করুন কিতা আব্বা ও পয়সা বারবার দুজনে না করছিলাম নি হে তোমরা ও বাবির বাপর বাড়ির মাত লইয়া তোমরা ঘরের মাঝে মাততাই না ঘরের মাঝে মাতিয়ে এখন তারার মায়ের এখন আমরা ঘরে দিয়ে আনছি এখন টেলা সামলাও ওটা তেরা মিয়া ওর কিতা করতে বেটি নকয় থাকতো না যাইতো কি ওর কিতা করা তোমারে কিতা কইতাও রে বাবা তুমি লাগি দুম দেখিলা তুমি কইতাই খবর পাইছো যে আমার হোর বাপ হইতা আর আইয়া লাগাইছো বাড়ির মাঝে মাত ও না আমার মাথাটা গরম হইলো তাইলে আমি তা চিন্তা করছিলাম নিতা ইয়া আল্লাহ রে বাবা আমি তো ই মুলি লাগে মাইছিলাম বেটা বে তোর দরকার বুঝছি নেই আব্বা। হোমতে নে আমি খুব ভালো করে বুঝছি আপনার আর দুজনের ভিতরে সম্পত্তির লোভ হামাই গেছে আবার লোভ করে লাভ নাই তো আমার আব্বার 1 টাকা না আর যদি 100টা হুরুতা হয় সম্পত্তির অর্ধেক ভাগ আমার নামে আছে অলরেডি আমার আব্বা আমার কেন কইছুন কি বেটা তোমার নামে অর্ধেক নাকি জিও আর তোমার পাই সাইড কইলে ও তাই বাইটা নিব বাইকটা নিব যে তার অসুবিধা নাই বেটা পুত্রা তুই নিয়ে যাই কাজে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করো রে তুমি রে বাবা হাই তুমি রে বাবা মাইল তুমি আইলেও হাঁটো বাইলেও হাঁটো সব বাইরে হাঁটো কেন ইতা কথা বা শুনে অকল আমিও তাদের চিন্তা করছি আব্বা তোমার কথা না আমি খালি ফালাফালি করছি আল্লাহ বাচ্চা কেউ চাইও পায় না আব্বা আর কেউ এটা কইতাম আব্বা দেখো আসলে তো লোকে আল্লাহর হুকুম হয়তো আল্লাহ যে আমার সারা জীবন বাচ্চা দিন না তো কিছু চিন্তা করা নেই আল্লাহ পারে আল্লাহ ও দেউমা আমরা ভুল করছি দেখো আল্লাহর রাস্তে তুমি আমরা মাফ করে দাও আমরা জীবনে কেউ বাইটা নষ্ট করার কথা দেখো জীবনে কইতাম না আল্লাহ যে জিনিস দান করবে যাও করে যাও আমরা খুশি দেখো বুঝছো যাও আর জীবনে আমি কইতাম না বিয়া হিসাব দেবো বাকি জীবনে আমি বিয়া হিসাব কইতাম না বুঝছো নি যে পুরা বয়স ফুয়ার বাপ হয়ে নাই নি বেটা জানি না